ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ চলছে। প্রথমে বিএনপির সাথে সংলাপ, এরপর জামায়াতের সাথে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর 2 দফা জানাজা অনুষ্ঠিত। আগামীকাল মুন্সিগঞ্জে 2 দফা জানাজা শেষে দাফন হবে পারিবারিক কবরস্থানে। তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি, দুর্বৃত্তায়ন ও দখলের সাথে যুক্ত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ডিবিতে আর কোনো নায়ক নায়িকার আড্ডাখানা হবে না, থাকবে না ভাতের হোটেলও, বলেছেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। নির্বাচন বিলম্বিত হলে নতুন সংকটে পড়বে বাংলাদেশ, এমন শঙ্কার কথা জানিয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করা হয়েছে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে পানিবন্দী কয়েক হাজার পরিবার, ময়মনসিংহের ধোবাউড়া সহ বিভিন্ন এলাকায় নতুন করে দেখা দিয়েছে বন্যা। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। শারজায় ম্যাচ শুরু আজ রাত 8টায়।